হ্যালো স্টুডেন্ট, আজকের আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এ প্রাক প্রাথমিক অর্থাৎ পিপিদের জন্য গণিত বিষয়ে এক সেট নমুনা প্রশ্নপত্র নিয়ে ডিসকাস করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। একের দাগে বিন্দুগুলো যোগ করো। 1 নাম্বার করে থাকছে কতে দেখো ডট ডট দেওয়া রয়েছে, এটা কিন্তু 5, আমি মাঝখানে ছোট করে লিখে দিয়েছি, তোমরা প্রত্যেকে যোগ করে নেবে, আমি পাশে লিখে দিয়েছি। গতে এটা হচ্ছে 9, ঘতে এটা 5। তারপর দেখব এখানে প্রত্যেকটা উত্তর আমি করে দিয়েছি। 2 দাগে মাঝের সংখ্যা লেখো, 1 নাম্বার করে থাকছে উত্তরগুলো আমি করে দিয়েছি, এগুলো উত্তর। কতে 2 আর 4, তাহলে এর মাঝের সংখ্যা হবে 3, 2 এর পরে 3 হয়। খতে 7, 9, মাঝের সংখ্যা 8। গতে 1 আর 3, তাহলে 1 এর পরে 2 হয়, মাঝের সংখ্যা হবে 2। ঘতে 6, 8, 6 এর পরে 7 হয়। 3 দাগে কথায় লেখো, 4 নাম্বার থাকছে কতে 3 আছে সংখ্যায়, কথায় লিখবে তয়রসি দন্তন্য 3। খতে 8 ইংলিশে রয়েছে EIGHT 8, স্পেলিং এ করবে। গতে এটা অন, তাহলে ONE অন, যেটা ইংলিশ নাম্বারে থাকবে সেটা ইংরেজিতেই লিখবে। ঘতে এটা 9, NINE 9। 4 দাগের সংখ্যায় লেখো, এখানেও 4 নাম্বার। 4 এর কতে চয় আকার র, 4 কথায় লেখা হয়েছে, তোমাদের বাংলায় সংখ্যায় লিখবে, কারণ এটা বাংলায় লেখা রয়েছে। খতে 6 অন্তস্থ 6 সংখ্যায় লিখলে। গতে TWO 2, এটা ইংলিশে আছে সেজন্য সংখ্যায় ইংলিশে লিখবে। ঘতে EIGHT 8, নাম্বারিং এ 8 লিখবে। 5 যোগ করো, 2 দুগুণ 4, দুটি করে নাম্বার পাবে। কতে এখানে 4টি দাগ রয়েছে, নিচে 3টি, তাহলে 4 আর 3 যোগ করলে কত হয়? 7, এখানে আমি সংখ্যা দিয়ে দেখিয়ে দিয়েছি। খতে ইংরেজি সংখ্যা রয়েছে 5 আর 3, তাহলে 5 আর 3 যদি তোমরা যোগ করো হবে 8। দাগ টেনে অথবা আঙুল গুনে করতে পারো। তারপরে দেখব 6 দাগে যে বাংলা সংখ্যার সাথে ইংরেজি সংখ্যা মিল আছে সেটি লিখবে। দেখো বাংলা সংখ্যা এটা হচ্ছে 4 আর ইংরেজি সংখ্যা 8, এই দুটো সেম দেখায়। 7 দাগে বিয়োগ করো, 2 নাম্বার করে থাকছে কতে এখানে 8টি দাগ রয়েছে, নিচে বিয়োগ চিহ্ন দিয়ে 5টি দাগ আছে, তাহলে 8টি দাগের থেকে 5টি দাগ যদি তোমরা কেটে দাও বা সরিয়ে দাও, কটি থাকবে? খতে 4 বিয়োগ 1, তাহলে 4 এর থেকে 1 বিয়োগ করলে থাকবে 3। তোমরা যদি যোগ বিয়োগ না পারো বাড়িতে অঙ্কগুলো শিখে নেবে। 8 দাগে বড়টির পাশে ডবল টিক চিহ্ন, ছোটটির পাশে একটা টিক চিহ্ন দাও। এখানে বড় ফুলের জন্য 2টি টিক চিহ্ন, ছোট ফুলের জন্য একটা টিক চিহ্ন। এটা শামুক ছোট তাই একটা হয়েছে, আর বড় ডবল টিক চিহ্ন। বিড়ালের ছবি ডবল টিক চিহ্ন হবে, ছোট বিড়ালের ছবিতে একটা টিক চিহ্ন হবে। মাছের ছবিতে এটা বড় তাই 2টো টিক চিহ্ন, ছোটটা একটা হবে। এটা ছোট একটা টিক চিহ্ন, এটা বড় 2টো টিক চিহ্ন। তারপরে দেখব 9 দাগের সংখ্যার সঙ্গে ছবি তীর চিহ্ন দিয়ে মেলাও, টিক চিহ্ন হয়ে গেছে, 9 নাম্বার থাকছে। দেখো 1 লেখা আছে, তাহলে একটা ছবির সাথে দাগ টানবে। 2 আছে, 2টো ছবির সাথে মেলাবে। 3, 3টে ছবির সাথে। 4, 4টি ছবির সাথে। 5 এ 5টা চিত্রর সাথে দাগ টানবে। 6, এখানে 6টি বৃত্ত আছে। 7, 7টি চিত্রর সাথে মিলিয়ে দেবে। 8, এটা 8টি আছে, তোমরা প্রত্যেকে গুনে নেবে, এখানে 9টি রয়েছে। কোন বস্তু কত সংখ্যায় আছে দেখি ও সংখ্যার পাশে ছবি আঁকি। আমি এটা করে দেখাচ্ছি না, তোমাদের জাস্ট বলে দিচ্ছি, এটা সবাই পারবে। দেখো একটা সূর্য, তাহলে এখানে 2টো গাছ এই জায়গাটা হবে, 3টি ঘর এখানে, 4টি মাছ এখানে, আর 5টি পাখি আছে এই জায়গাটা। 11 দাগে 6 টাকা থেকে 2 টাকা নিয়ে নিলে কত টাকা থাকে? তাহলে 6 বিয়োগ 2 সমান সমান 4 টাকা। 6 থেকে 2 বিয়োগ করলে 4 থাকে। 12 দাগে একটি থলিতে 3টি আপেল ছিল, আরো 4টি আপেল দিলে
কটি আপেল হবে? যোগ, প্রথমে 3 যোগ 4, তাহলে 3 আর 4 যোগ করলে হয় 7। কটি আপেল হবে? 7টি। 13 দাগে 1 ও 2 এর মধ্যে কোনটি জোড় সংখ্যা? দেখো 2 সংখ্যাটা জোড় সংখ্যা। এগুলো